যেমন আমরা এখানে তরুণীরা এখানে বসে থাকি আর তরুণরা এসে এখানে পানি ছিটিয়ে মারেন, এটা একটা মজা আর কি। আর হচ্ছে যার পছন্দের মতো একজনকে চুজ করে অ্যান্ড হচ্ছে তারে পানি ছিটিয়ে মারে, এটাই। হ্যাঁ হয়েছে, অনেকবার হয়েছে। আমরা তো ছোটকাল থেকে প্যান্ডেলে বসি, তো অনেকে অনেক রকম মারে, বাট ওইটা ভুলে যাই, আই ডোন্ট নো। পুরো বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগতম জানাই। সো অনেক মজা হয় এখানে, ফিলিংস গুড। আর আপনাদেরকে সবাইকে জানাই মহাসংগ্রামী। আমি চাই যে সবাই যেন ভালো থাকে ফ্যামিলির সাথে, যাতে মানে শরীর সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি যেন না হয়, এটাই আশা করি আমি নতুন বছরে। পুরান বছরের গ্লানি দুঃখ কষ্ট সব কিছু ভুলে আমরা সবাই মিলেমিশে অনেক কিছু মানে আনন্দ করতেছি, এটাই সব কিছু ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম দেখছি, আমাদের ফ্রেন্ড নিয়ে আসছে, ও আমাদেরকে এখানে নিয়ে এসে দেখাচ্ছে, এটা অনেক ভালো লাগছে দেখে ফার্স্ট টাইম। অন্য একটা কালচার, অন্য একটা মানে সংস্কৃতির মানুষদের সাথে তাদের যে উদযাপন, তাদের যে কালচারটা দেখে আমরা খুবই আনন্দিত। আয়োজনটা বিশাল ব্যাপার বলতে গেলে। কক্সবাজার জেলা বিভিন্ন উপজেলায় পালন হচ্ছে, তবে আমরা এই প্যান্ডেলটা বিশেষ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এটা করতেছি বিশাল আকারে। কক্সবাজারে আপনারা তো জানেন, কক্সবাজারে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকেরা এসে সমাবেত হয়, তারাও সবসময় উপভোগ করে। আজকে আমাদের শুরু 3 দিনব্যাপী জলকেলী অনুষ্ঠান চলবে। তবে আমি উদ্যত্ত আহ্বান জানাই সকলে যেন এই অনুষ্ঠান উপভোগ করে, এবং বিভিন্ন উপজেলা থেকে ছেলেরা আসে বিভিন্ন পানি খেলার জন্য। মেয়েরা আসলে প্যান্ডেলে বসে, ছেলেরা এসে তারা বিভিন্ন প্যান্ডেলে গিয়ে পানি খেলে, পানি ছিটায়। এই ছিটানোর অর্থ হচ্ছে কি, আমরা নববর্ষকে বরণ করি, বিশেষ করে পানি দিয়ে আমাদের যে বিগত বছরের যে দুর্দশাগুলো ওগুলো যেন মুছে যায়, এবং আগামীতে যেন আমাদের সমাজ দেশ যেন এগিয়ে যায় শুদ্ধভাবে এবং উন্নতি লাভ করে, এটাই আমাদের কাম্য। এখন বলতে গেলে এখন আছে, আমরা ধরে রাখছি, এটা হচ্ছে আসলে সামাজিক উৎসব, এটা ধর্মীয় উৎসব না, সামাজিক উৎসব। আমরা এটা বলতে গেলে বিশ্বে নববর্ষ সব দেশে পালন করে, বিভিন্নভাবে বিভিন্ন আকারে পালন করে। আমরাও এই উৎসবটাকে আমরা প্রথম এস্টাবলিশ বলতে গেলে ফার্স্ট স্টেপ বলে মনে করি, এবং বৃহত্তর উৎসব বলে মনে করি। আমরা এইভাবে আমরা উৎসবগুলো পালন করে আসতেছি।